কেমন নাকি বন্ধু, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছে। তুই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু তুই কবে বিদেশ তাইলি? এই 2 দিন হবো আইছি। কি অবস্থা তোর? অবস্থা আলহামদুলিল্লাহ বন্ধু ভালো, দেখতেছ তুই তো। তোর বাইরে দেখলাম ওই জায়গায় বাজে পোলার সাথে আড্ডা দিতেছে। ওই রে ভাই, হ্যাঁ নষ্ট হয়ে গেছে গা, বুঝছ? কি যে করবো বাইবা ভাই না, বুঝছ? এত কষ্ট করে কাম কাজ করে এখানে বড় করলাম, আজকে এখানে নষ্ট হয়েছে গা, জুয়া টুয়া খেলে শুনি আমি। কি করবো, কোন করার নাই। তোর বাইরে বাইরে পাঠিয়ে দে, বিদেশ পাঠিয়ে দে। কিভাবে বিদেশ পাঠাবো? আমি তো কাম করি, হ্যাঁ রেখে বিদেশ পাঠাবো তো টেই নেই। বন্ধু তুই যেই কথাটা কইছ, তুই অনেক সুন্দর কথা কইছ। আমার ভাইয়ের কথা বিষয়টা আমার ভাইয়ের লগত আমি আলোচনা করতে হইব। আলোচনা না করে তো আমি পারতাম না। তোর লগে আমি বিকালে কথা কম, মানে হ্যাঁ এই বিষয় লইয়া কাজ শেষ করে আমি যাই, তোর লগে বিকালে দেখা করবো। ঠিক আছে বন্ধু, তুই ভালো থাকিস বন্ধু। যা আমি কাজ করতেছি, তোর লগে বিকালে কথা কম। ঠিক আছে বন্ধু, কাজ কর। সক্কা ওটা নাকি 500 টাকা হাইরা যাইতেছি কেন? আমি কাম কইরা মরি আর হ্যাঁ ন দেশে জুয়া খেলে। হ্যাঁ তাই তুললা এনো আমার দ্বারা। যাও আমি আইতাছি। কি রে তোর ডাই হনস না তার থেকে আমার দ্বারা, তোর লগে কথা আছে আমার, চালু কইরা। এই বেটা 500 জন আল্লি এদিকে টাটা দিয়া যা। ভাই আপনি 5টা মিনিট বোন, আমার বড় ভাই ডাকতেছে, আমি শুনে আইতাছি। চালু আয়। কি হইছে কও? অন কথা রইছে তোর দিন নাকি আমি ডাক দিছি, দইছে ওই যে আমার বন্ধু লিটন আছে না, 2 দিন হইছে বিদেশ থেকে আইছি না, আমার লগে দেখা করতে আইছি না, আমি খেতো কাম করছিলাম। অন হ্যার লগে আমি আলোচনা করছিলাম, বুঝছিস নি তোর বিদেশের বিষয় নিয়ে, যে তোর বিদেশ পাঠাই দিমে। অন তুই কি কস, বিদেশ যাইবি? তুমি আমার বড় ভাই, তুমি যেটা ভালো মনে করো সেটাই। আই যাক তাহলে ঠিক আছে, আজকে হ্যার লগে বিকালে আমি কথা কমু। যা তুই বাড়ির যা, যাই সেটা ফ্যান ফিন্দা ভালো লগে আজকে কথা কমু, আমি দেশে তোরা লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কেমন নাকি দেখো? আয় বন্ধু আমি আইছি। অন কি করস? এই বৈশা টৈশা রয়েছে। অন যে আমার ছোট ভাইয়ের বিষয়টা লয়ে তোর লগে আলোচনাটা করছিলি আমার লগে, যে বিদেশের বিষয়। হ্যাঁ অন হ্যাঁ রে, কিভাবে পাঠান যা? অন হ্যাঁ তো কইছে বিদেশ যাইব। যাবো, রাজি হয়েছে। হুম, আচ্ছা চিন্তা করিস না, আমি দালাল লগে কথা বইলা পর দেউনি, তোর তোর সাথে লিয়ে যামনি। আচ্ছা ঠিক আছে। অন টিয়া পয়সা কেমন? ওটা পরে দেখা যাবে দালাল কি বলে, ওটা ওটা কোনো বিষয় না, ঠিক আছে? আচ্ছা বন্ধু, আর আমার ছোট ভাইরে কোন রাষ্ট্রের মধ্যে পাঠাইলে ভালো হইব বেশি? এক বন্ধু, আমি তো তোর কিরগিজস্তান থেকে আসছি, মোটামুটি ভালোই, দেশটা ভালোই, 50,000 টাকা স্যালারি দেয়। হ্যাঁ দেখ তোর বাইরে কয়ে যদি কিরগিজস্তান পাঠান যায়। 50,000 স্যালারি, হ্যাঁ তাহলে তো বেটা অনেক টিয়া। হ্যাঁ মোটামুটি ভালোই, খারাপ না। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া সবকিছু কোম্পানি বহন করবো। এই হ্যাঁ কোম্পানি কুপন করবো। হ্যাঁ সমস্ত কিছুই কোম্পানি বহন করবো। আচ্ছা ঠিক আছে, তো আমার ছোট ভাইয়ের লগে টিয়া পয়সা কেমন লাগতে পারে? এটা দালালের সাথে কথা বললে পরে দেখা যাবে, ঠিক আছে? তুই তাহলে দালাল লগে তো যোগাযোগ আছে? হ্যাঁ যোগাযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তুই যখন একটা উপকার করতে চাইতেছ, দেখ দেখা যাক দালাল লগে তুই কথা কইস, আর আমারে তোর লগে আমার লয়ে যাইস, দালালের লগে আমিও যাই কথা কই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুমি কালকে আসো, কালকে এসে দালালের সাথে কথাবার্তা বলুন। আচ্ছা, ঠিক আছে তোমার বন্ধু। ছোট বাইরে নিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভালো থাইস, আচ্ছা, গেলাম। ঠিক হ্যাঁ আছে, ঠিক আল্লাহ আছে, ঠিক হাফেজ। আছে। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? লিটন ভালো আছো? তো ভাই আছে ভালো ভাই। কবে আসলা? আসছি ভাই 2-3 দিন হবে। আচ্ছা বসো। তো দিনকাল কিরকম কাটলো, কি অবস্থা আইলা? হ্যাঁ ভাই মোটামুটি দিনকাল ভালোই। ভাই একটু পুরো জীবন মিনিট। হ্যালো আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই যে আমার যে লোকগুলা 10 তারিখে ফ্লাইট দেওয়ার কথা, আমি তো অনেক কথা শুনতেছি, আপনি কি ফ্লাইট দিবেন? আমি তো 2 নম্বরে কাজ কাম করি না, এবং কি আমার অফিসের অনেক মান আছে। আপনি 10 তারিখের ভিতরে আমার ফ্লাইট 10টা দিবেন, ঠিক আছে? ভালো থাকেন, আমি পরে আপনার সাথে কথা বলি, আমার লোক আছে অফিসে। ভাই তোমার কি খবর লিটন? হ্যাঁ ভাই মোটামুটি ভালো। তবে আমার 2টা লোক বাইরে পাঠাইতে হবে। আচ্ছা সমস্যা নাই, তারা আসছে, যদি আপনি বলেন তাহলে তাদেরকে ভিতরে, না ভিতরে আসতে পারো, সমস্যা নাই, বিষয়ে আসুন কথা বলি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, বসেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ও ভাই লিটন ভাই কি খবর বলেন তো? তবে এই যে তার ছোট ভাই, সে বাইরে যেতে চাইতেছে, বুঝছেন? তাকে সমস্যা নাই, কোন দেশে যাবে, যে কোনো সময় যে কোনো জায়গায় পাঠান দেবেন, কিরগিজস্তান পাঠিয়ে দেন, সমস্যা নেই। মোটামুটি তো ভালোই, আলহামদুলিল্লাহ ভালো। এই আপনার খাওয়া দাওয়া কোম্পানি $400 পড়বে। আর খরচ কত হতে পারে ভাই?
খরচ ভাই আপনি কি কম আপনার লোক আপনি গেছেন আমার পরিচিত লোক আমরা আরো লোক পাঠাইছি প্রায় 4.5 লাখ 5 লাখও পাঠাইছি যাতে যত লোক মিলে দেন আপনি তো পরিচিত আপনার লোক কি বলবো তাও একটু কম টম রাখবেন বুঝেন না, পরিচিত সমস্যা যখন। নেই, আপনার ইয়ার মধ্যে আমি আরো লোক আপনি- করে দিছি আপনাকে। 4,20,000 টাকা দিয়ে না ভাই বেশি হয়ে যায়, যদি কমায় তার জন্য একটু ভালো হতো। সমস্যা নাই 4 লাখ টাকা রাখুন আপনি পরিচিত মানুষ আপনার লোক কি বলবো আচ্ছা ঠিক আছে। এই সুমন বন্ধু তুমি কি বলতে চাও, তুমি কি বলবা? না, আমি তো আমার বাড়িতে সেটা আমার বুঝতে হইব কেন আমি তো এত টিয়া আমি তো মতে নাই বন্ধু। ধর তুই তো জানোস আমি গরিব মানুষ, আমি খুব কষ্ট করে টিয়া কামাই করি। আমি এটা বাড়ির মধ্যে আমার বাড়ি আছে, বাড়ির বন্ধক দিতে হইব, গরু বেচতে হইব, তারপরে তো আমার বাইরে আমি বিদেশ পাঠাতে হইব। আমার তো ধরো এত টাকা নাই। ঠিক আছে স্যার সমস্যা নেই আপনি বুঝছেন বুঝছে আমার লোকের যোগাযোগ করেন আমার কার্ড আছে আপনার লোকজন থাকলে বিভিন্ন লোকজন দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে তাহলে একটু পরে কথা বলুন ফোনে, ঠিক আছে। বিস্তারিত সবকিছু জানিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা ভাই ভালো থাকবেন আইসেন ভাই ঠিক আছে ভাই। আইসেন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। সুমন নাকি? হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি আপনার ধরে আসলাম একটা দরকারে। ভাই আমার তো আর কি লেগে গেল। ভাই, আমার ছোট ভাই আমার লিটন আছে না, আমার বন্ধু, আমার বন্ধু হ্যাঁ ওই তো ওইবারে লিটন। হ্যাঁ বিদেশ থেকে আইসছে, মানে হ্যাঁ কইতাছে এমন এমন যে আমার ছোট ভাইয়ের বিদেশ পাঠাতাম। আমি মানে দালালের লোক কথা কই লাইছি। আমার তো ভাই তুমি তো জানোই যে আমি কাজ কাম করি খেতে, আমার তো এত টাকা পয়সা নাই। তোমার ধরো আসলাম আমি, তোমার তো 2.5 লাখ টাকা নিতে। ভাই দেখো বিদেশের অবস্থা ভালো না। আর তোমার যে ভাই এটা এটা জুয়া খেলে ওটা টাস খেলে পটকা ওই বিদেশে গেলে ভাই কাজ কাম করতো না, তুমি আমার টাকা দেবা কেমনে? টাকা পয়সা ভাই দিব মানে আপনারা ব্যবস্থা একটা, আমি তো কাজ কাম করবো, হ্যাঁ রে বুঝাই টুজাই ফাটাম, হ্যাঁ ভালোই দেবো হ্যাঁ কইছে। আমার কাছে ভাই টাকা পয়সাও নাই। ঘটনা হলো তুমি সরল সহজ মানুষ, তুমি ভাই ভালো মানুষ, আমি জানি এলাকার ভিতরে তুমি একটা ভালো জেলে। কিন্তু ভাই টাকা পয়সার ব্যাপার ভাই, টাকা পয়সার ব্যাপার তোমার ভাইয়েরও বাধেন না নেশা তো ভাই ভালো না। ওই ভিতরে গিয়ে কাম কাজ না করলে তুমি টাকাটা দিবা কেন ভাই? তুমি ভাই টাকা আমার কাছে নাই, তুমি এক কাজ করতে পারো, আমি 1,000 টাকা আইনে দিতে পারবো, কিন্তু তোমার একটা কাগজ লাগবে। কি এর কাগজ ভাই? এই ধরো তোমার জিম্মাদার লাগবো, হয় তোমার বাড়ির কাগজ লাগবো, বা তোমার যে একটা জায়গা আছে না ওই জায়গার দলিলটা লাগবো, বা বড় একজন জিম্মাদার লাগবো। তুমি যদি একটা কাগজ বা ভালো একটা জিম্মাদার দিতে পারো তাহলে হয়তো আমি টাকাটা ম্যানেজ করে দিতে পারবো। ভাই আমার জিম্মাদার নাই, আমি আপনার আমার বাড়ির কাগজ এনে দিয়ে যাবো। আমি যদি আপনার টিয়া দিতাম পারবো সেই সময় আমার বাড়ির কাগজ আপনার থেকে ফেরত নিবো। আর যদি না নিতাম, না যদি টিয়া দিতাম পারি তারপর তো আপনি আমার বাড়ির দরকার নিবেন। এখন ভাই আমার কাছে এত টাকা নাই বুঝছো। না ভাই ভাই আপনার ছাড়া হইতো না, কেন আমার বাড়ির বিদেশ পাঠাইতে হবে ভাই। আচ্ছা তুমি আমি গরিব মানুষ, আমি কেউ আর তোমার ধর কোনোদিন আইসি টিয়ার নাকি? না আমি জানি যে তুমি হাত ছাড়ো, আমি জানি তুমি ভালো জেলে, কিন্তু ভাই তোমার ভাইটা ভালো না বুঝছো, এই হলো সমস্যা। আচ্ছা আমি দেখি টাকাটা নাকি ম্যানেজ করতে পারি। আর তুমি বাড়ির দলিলটা বা ওই যে জায়গাটা আছে না ওই জায়গা দলিলটা একটা কিছু রেডি করো, ঠিক আছে? আমি দেখি তোমার লগে কিছু করতে পারি কিনা, ঠিক আছে ভাই? তুমি যাও বলে। আচ্ছা, আর ঠিক আমি আছে। একটা মিটিং আছে, আমি একটু হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ সুমন, হ্যাঁ টাকাটা তো ভাই রেডি হইতেছে, এখনো পুরো টাকাটা রেডি হয় নাই। তুমি দলিলটা রেডি করছো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাড়ির দলিলটা নিয়ে আসো আর আমি টাকাটা রেডি করতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হইব ভাই হইব। আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে আমার লগে দেখা করো দলিলটা নিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সুমন আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাই ভালো আছেন? না ভাই ভালো আছি। দলিল আনছো? হ্যাঁ ভাই দলিল আনছি, নেন। টাকা 50 টাকা আমার হাতে, আপনার টাকা টাকাটা ভাই মানে কত অনেক কষ্ট হয়েছে। দেন, দলিলটা ঠিক আছে নি দেখেন। দলিল ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা ভাই সময় মতো না দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা তাহলে আমি জায়গা ভাই আমার টাকাটা জমা দিতে হইব অবশ্য। আচ্ছা যাও, দোয়া করি। ঠিক আছে ভাই, যাও। ভালো থাকেন। আচ্ছা ভাই। ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ লিটন, এই যে আপনার যাত্রী টিকিট হয়েছে, কালকে পরশু আইসা আপনার
টিকিটগুলো লইয়া আপনি সব কিছু লইয়া কালকে আসেন অফিসে দেখা করেন আমার সাথে। আচ্ছা ওকে। কমপ্লিট হয়েছে? হ্যাঁ বসো বসো। কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাই। এই যে সব কিছু হচ্ছে, টিকিট ওকে, সব কিছু ওকে। ভাই কাগজপত্র দেখাচ্ছি আচ্ছা ভাই সে যদি বাইরে যাবে বিদেশ যাবে তাকে এয়ারপোর্ট থেকে কি করবে ওর ছোটো ভাই আছে, এই যে সমস্যা নাই, এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে নিয়ে কোম্পানিতে নিয়ে দিয়ে আসবে, কোনো সমস্যা নাই। যত সমস্যা আমার ছোটো ভাই দেখবে, কোনো নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে ভাই সব কিছু টিকিট টিকিটানো আছে, কাগজ আছে, সব কিছু সাবধানে রাখতে বলবেন। তাহলে 2 কপি করে ফটোকপি করে মনে করেন রাত্রে 12টা 47 ফ্লাইট, ওকে? 3 ঘন্টা আগে এয়ারপোর্টে গিয়ে বসে থাকতে কোনো জানা মনে হলে আমাদের ফোন দিলে সমস্যা, তো কাগজের সমস্যা হলে আমার ফোন দিতে বলবেন। ঠিক মতো যাইবা, কাগজগুলো সুন্দর যাইবেন। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা আসি হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ভাই, আমাদের জন্য দোয়া করেন। আমার ছোট ভাই বিদেশ যেতেছে। ওকে, ঠিক আছে। ভালো করে যাবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন।